সুস্বাগতম। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একদারে বাঙালি কবি, ঔপন্যাসিক, সঙ্গীত স্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোট গল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। এই প্রখ্যাত সাহিত্যিককে নিয়ে ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। বাংলার সাম্প্রতিক কাহিলের সাহিত্যিক ও সংস্কৃতি জীবনের প্রধানতম পুরুষ ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি মানুষের চিরন্তন দুঃখ সুখ ও আনন্দ বেদনার পালাগান রচনা করে গিয়েছেন। তার কাব্যে ব্যথাহতভাবে ব্যথা বিজয়ের প্রেরণা, দার্শনিক পাবেন নির্ভুল পথের নির্দেশ, পথযাত্রী পাবেন মৃত্যুঞ্জয়ী সান্ত্বনা। এই দুঃখ দৈন্যময় নৈরাশ্য পীড়িত যুগে রবীন্দ্রনাথই আমাদের একমাত্র কল্পবৃক্ষ। তার বিপুলায়তন সাহিত্যে এসেছে অজস্র উপাদান, অজস্র মানুষ, অজস্র সাফল্য। নানা সমস্যা থাকা সত্ত্বেও তিনি গ্রামীণ মানুষের মধ্যে গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণের প্রচেষ্টা চালিয়ে গিয়েছেন। গণতন্ত্রের বিকেন্দ্রীকরণ বলতে বোঝায় গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে এবং শাসন ক্ষমতাকে শুধুমাত্র কয়েকজন নির্বাচিত প্রতিনিধির হাতে সীমাবদ্ধ না রেখে শাসন ক্ষমতা ও অধিকারকে আপামর সাধারণ মানুষের মধ্যে সঞ্চারিত করে দেওয়া। সেটাই হবে প্রকৃত গণতন্ত্র। প্রকৃত গণতন্ত্রে শাসক ও শাসিতের মধ্যে যেন না থাকে সম্মানের সম্পর্ক। রবীন্দ্রনাথ রাজনৈতিজ্ঞ না হয়েও তার কবিত্বমূলক দূরদৃষ্টি দিয়ে গণতন্ত্রের এই সার কথাটুকু বুঝতে পেরেছিলেন। গ্রামের প্রতিটি মানুষের প্রয়োজনীয় শিক্ষা ও সমবেত কর্মোদ্যোগেই আত্মশক্তির বিকাশ সম্ভব, আর এরই ফলেই অনিবার্যভাবে আসবে অধিকার, সচেতনা ও গণতান্ত্রিক চেতনা। অর্থাৎ তৃণমূল থেকে সঞ্চারিত এই চেতনাই দেশের ঐক্য, সংহতি ও গণতন্ত্রকে দৃঢ়মূল করে। রবীন্দ্রনাথের কথায় গণতন্ত্র লক্ষ্য এই যে প্রত্যেক প্রজার মধ্যে যে আত্মা শাসন ও শক্তি আছে তারই সমবায়ের দ্বারা রাষ্ট্র শাসনের শক্তিকে অভিব্যক্ত করে তোলা। এই প্রশাসনে দেশের প্রতিটি মানুষের প্রত্যক্ষ পরোক্ষ অংশগ্রহণেই সামগ্রিক কল্যাণবোধ সঞ্চারিত হয়, প্রকৃত দেশাত্মবোধের প্রকাশ ঘটে। রবীন্দ্রনাথের মহত্ব বোধ হয় এখানেই যে চিরকাল মানুষের প্রতি রেখেছেন অসীম বিশ্বাস ও আস্থা। মানবতার প্রতি তার অবিচল বিশ্বাসী গোটা রচনাবলীর মধ্যে সৃষ্টি করেছে একটি প্রকৃত গণতান্ত্রিক আবহ। তিনি একথা বলেছিলেন, মানুষ যেখানে মানুষকে ঘৃণা করিবার প্রতিহত অধিকার পায় সেখানে মাদক বিষ হয় তার প্রকৃতির মধ্যে প্রবেশ করে, তেমন নিদারুণ বিষ মানুষের পক্ষে আর কিছুই হইতে পারে না। মানুষ নিজেদের মধ্যকার ভেদাভেদ দূর করে মানুষের ঐক্যের শক্তিতে বিশ্বাসী ছিলেন কবি। গণতান্ত্রিক দেশের মানুষ নিজের সমস্যা সমাধানের জন্য শুধুমাত্র সরকারের উপবিষ্ট প্রতিগণের উপরে নির্ভর করে বসে থাকবে তা হতে পারে না। মনে প্রাণে একথা বিশ্বাস করতেন রবীন্দ্রনাথ। তাই তিনি তার পুত্র রথীন্দ্রনাথকে এক পত্রে লিখেছিলেন, যাতে গ্রামের লোক নিজেদের হিত সাধনে যথেষ্ট হয়ে ওঠে। পথঘাট সংস্কার, জলকষ্ট দূর, নালিশে বিচারে বিবাদ নিষ্পত্তি করে, বিদ্যালয় স্থাপন করে, জঙ্গল পরিষ্কার করে, দুর্ভিক্ষের জন্য ধর্মগোলা বসে সর্বপ্রকার গ্রাম্য সমাজের হিতে প্রচেষ্টা নিয়ে করতে হবে বিদ্যালয় নানা স্তরে। তারই ব্যবস্থা করা হয়েছিল রবীন্দ্রনাথের সময়ে। জমিদারি করতে গিয়ে শিয়ালদহ ও প্রতিশরে এই সাফল্য অর্জন করেছিলেন রবীন্দ্রনাথ। তাই বলতে পারি রবীন্দ্রনাথই একমাত্র তত্ত্বগতভাবে গণতন্ত্রের বিকেন্দ্রীকরণের স্বপ্ন দেখেননি, সেই স্বপ্নের বাস্তব রূপ দেওয়ার চেষ্টা করেছিলেন হাতে কলমে। তাই তিনি গণতন্ত্রকে পঞ্চায়েত স্তরে বিকেন্দ্রীকরণের জন্য চেষ্টা চালিয়ে গেছেন আজীবন। পঞ্চায়েত ব্যবস্থার প্রধান উদ্দেশ্য হল সামগ্রিক সম্ভরতা অর্জন ও ক্ষমতার বিকেন্দ্রীকরণ। এর আগে বলা হয়েছে,
সম্পদের জন্য প্রয়োজনীয় স্থানীয় সম্পদের বিকাশ। এই সম্পদ মনুষ্য সম্পদ এবং অর্থনৈতিক সম্পদ। এই সম্পদের বিকাশই শুধুমাত্র লক্ষ্য নয়, অর্জিত সম্পদ মুষ্টিমেয় কিছু মানুষের হস্তগত না হয়ে অনগ্রসর ও স্বল্পবিত্ত মানুষের মধ্যে অনুপাতিক হারে যাতে বণ্টিত হয় এবং গ্রামের অর্থনৈতিক ভারসাম্য যাতে রক্ষিত হয়, ইহা দেখতে হবে। নচেত এই গণশিক্ষার মাধ্যম এবং ভূমি বন্টন নীতিরও আমূল পরিবর্তন ও স্থানীয় কুটিরশিল্পের উন্নতি প্রসার করতে হয়। দ্বিতীয় দুটি কর্মসূচির বাস্তব সাফল্য সমবায় নীতির উপর বহুলাংশে নির্ভরশীল। কৃষি উৎপাদনের জন্য ক্ষুদ্র সেচ প্রকল্প আবশ্যিক। প্রশাসনিক ক্ষেত্রে আমলাতান্ত্রিক আধিপত্যকে খর্ব করে পঞ্চায়েতগুলির উপর পল্লী পুনর্গঠনের তথা উন্নয়নমূলক কাজের দায়িত্ব অর্পণের মাধ্যমে ক্ষমতার বিকেন্দ্রীকরণ সূচিত করতে হবে। এর ফলে প্রশাসনিক ক্ষেত্রে আত্মনির্ভরতা শক্তি যেমন বিকশিত হয়, তেমনি প্রত্যক্ষ যোগে স্বাধিকার বোধ ও গণতান্ত্রিক চেতনা সুদৃঢ় হয়। বাংলার পল্লী জীবনের সঙ্গে রবীন্দ্রনাথের প্রত্যক্ষ যোগ সুদীর্ঘকালীন। গ্রাম বাংলার নিদারুণ দারিদ্র্য অসহায়তা তিনি দেখেছেন স্বচক্ষে, তার বেদনাকে তিনি অনুভব করেছেন একান্তভাবে। এ শুধু কবির অনুভূতির স্তরেই নিঃশেষ করে যায়নি, এক বৃহৎ কর্মকাণ্ডে নিজেকে নিযুক্ত করেছেন গ্রাম বাংলার নবচেতনার উদ্বোধন ঘটাতে চেয়ে। তারই এক কথায়, একদা আমি পদ্মার চরে বোট বেঁধে সাহিত্য চর্চা করছিলাম। মনে ধারণা ছিল লেখনী দিয়ে ভাবের খনি খনন করব, এই আমার একমাত্র কাজ, আর কোনো কাজের আমি যোগ্য নই। কিন্তু যখন একথা কাউকে বলে কয়ে বোঝাতে পারলাম না যে আমাদের সাহিত্য শাসনের ক্ষেত্র হচ্ছে কৃষিপল্লীতে, তার চর্চা আজ থেকে শুরু করা চাই। সেদিন রবীন্দ্রনাথ যে কাজে লেগেছিলেন তার ঐতিহাসিক প্রেক্ষাপট এখানে প্রাসঙ্গিকভাবেই আলোচ্য। কারণ যাদের একথা বলে কয়ে বোঝাতে পারলেন না, তাদের সম্যক ধারণা থাকা এক্ষেত্রে প্রয়োজন। দুঃখ না পেলে মানুষের জীবনের পূর্ণ বিকাশ হয় না। গ্রাম বাংলার মুখোমুখি অভিজ্ঞতার মধ্য দিয়ে দুঃখের অভিঘাত কবি জীবনে যে নতুন চেতনার সঞ্চার হলো, তা তাকে এক নতুন কবিত্বে রূপান্তরিত করে দিল। এমন কবি যার সঙ্গে গ্রাম বাংলার নারীর যুগ ও গভীর আত্মীয়তা বন্ধন মানুষের নিবিড় ঐকান্তক্রমে হিসেবে 1890 খ্রিস্টাব্দে কাছাকাছি সময় থেকে যে রবীন্দ্রনাথকে আমরা দেখতে পেলাম, তিনি তার কল্পনায় পাখায় ভর করে ওরা গগন বিহারী শূন্যের গজতন্ত্র মিনারবাসী আদ্যান্ত স্বপ্নচারী এ কবি নন। পক্ষান্তরে গ্রাম বাংলার প্রত্যক্ষ সংযোগ নিবন্ধন সম্পূর্ণ পরিবর্তিত মৃত্তিকার স্পর্শধন্য বাস্তব চেতনার মানবদরী এক কবি। জমিদারের কার্য তত্ত্বাবধানে বাংলাদেশে গিয়ে তিনি পল্লী বাংলার প্রত্যক্ষ পরিচয় কবি চেতনার রূপান্তর ক্রিয়ার রসায়ন বিজ্ঞানীর পরিভাষায় যাকে বলে অনুঘটক, সেই ভূমিকাটি পালন করেছিলেন। তারপর থেকে রবীন্দ্রনাথ আমাদের সামনে প্রকাশ হলেন, তিনি আগের জায়গায় দাঁড়িয়ে নেই, একেবারে ভিন্ন ভূমিতে প্রতিষ্ঠিত জ্যোতির্ময় সত্তার অদৃষ্ট এক ভূত্রান্তিত মানুষ। এই কার্য সাধনে রবীন্দ্রনাথ একটা সুনির্দিষ্ট পথের সন্ধান দিয়েছিলেন। তিনি ডাক দিয়েছিলেন জেলায় জেলায় পল্লী সমাজ গঠনের। পল্লী সমাজের কাজ চলবে মানুষের মতামত নিয়ে। এই সমাজের কাজ তিনি নির্দিষ্ট করে দিয়েছিলেন। তাদের মধ্যে অন্তর্ভুক্ত ছিল গ্রামে গ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি স্থাপন, গ্রামের বিবাদের মীমাংসা, বিদ্যালয় নৈশ বিদ্যালয় স্থাপন, স্থানীয় শিল্পের উন্নতি, গ্রামের চিকিৎসালয় কেন্দ্র খোলা, পানীয় জলের ব্যবস্থা, পথেঘাটে উন্নতি, কৃষিকার্যের উন্নতি, ধর্মগোলা স্থাপন, মাদক দ্রব্যের ছোবল থেকে গ্রামের মানুষকে রক্ষা করা। বন্ধুগণ, আমার সংক্ষিপ্ত ভিডিওখানি এখানে শেষ হলো। যদি আপনাদের মনোভূত হয় তবে সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন। সুস্বাগতম।